এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি কিভাবে মাছের বারবিকিউ করতে হয় সহজ পদ্ধতিতে। দেখতে পাচ্ছ, প্রথমে মাছটিকে আমি ম্যারিনেট করে রেখেছি আদা রসুন বাটা আর যা বিভিন্ন ধরনের গুঁড়া মশলা দিয়ে মাছটাকে আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। আমার ম্যারিনেট অনেক আগেই করে রেখেছি। এবার এই মাছটাকে আমি 10 মিনিটের জন্য ওভেনে দিব। দেখতে পাচ্ছ, আমি মাছটিকে 10 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিলাম। এবার টাইমটাকে সেট করে মাঝে আরেকটু বলি, এটা কিন্তু ওভেনে গ্রিল কনভেনশন দিতে হবে। তারপর এটাকে 10 মিনিট পর ওভেন থেকে বের করে মাছটাকে আবার উল্টাইয়ে দিতে হবে। দিয়ে পিছন পাটটাকে আবার 10 মিনিটের জন্য ওভেনে দিয়ে মাছটাকে জাস্ট সিদ্ধ করে নিতে হবে। দেখতে পাচ্ছ, এখানে আমি মাছটাকে উল্টে দিচ্ছি এবং এটাকে এবার 10 মিনিটের জন্য ওভেনে দিয়ে দেব। আমার কিন্তু মাছের ওই পিঠটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওভেনে দিয়ে দিলাম। এবার ওভেনকে আবার 10 মিনিটের জন্য সেট করে দেব। এবার 10 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখতে পাচ্ছ, মাছটিকে এবার আমি ওভেন থেকে বের করে নিয়েছি এবং মাছটি এবার মশলাগুলো সব মাছের ভিতরে মাখিয়ে দেব। ভালোভাবে সুন্দর করে মাছের গায়ে মাখিয়ে দিয়ে দেখতেই পাচ্ছ, মাছটিকে আমি সুন্দরভাবে মেখে দিচ্ছি মশলাগুলো গায়ে। এবার মাখানো হয়ে গেছে। এখন আমি মাছটাকে অন্য একটা পাত্রে দিয়ে, এটা কিন্তু ওভেনেরই একটা প্লেট জাতীয়, সেখানে দিয়ে মাছের পিছন পাটটাকে মশলাগুলো আবার মাখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে মাখিয়ে দিচ্ছি। মশলাটা যত সুন্দরভাবে মাখবা, গ্রিলটা ততই দারুণ হবে এবং খেতে ঠিক ততটাই মজা হবে। এখানে মশলাটা মাখা হয়ে গেলে মাছটাকে আমি আবার ওভেনে দিয়ে দেব 5 মিনিটের জন্য এবং 5 মিনিট পর মাছটাকে আবার বের করে নিয়েছি এবং মাছটাকে উল্টিয়ে দিয়ে মাছটাকে আবার আমি 5 মিনিটের জন্য ওভেনে দিয়ে দেব এবং 5 মিনিট সেট করে দিব। এবং 5 মিনিট পর মাছটাকে ওভেন থেকে বের করে দেখব মাছটা এখন পারফেক্ট তৈরি হয়ে গেছে, খাওয়ার উপযোগী। এখন মাছটাকে আমি প্লেটে সার্ভ করব সুন্দর করে। দেখতেই পাচ্ছ, মাছটা কত সুন্দরভাবে ভিতরটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং মশলাগুলো গায়ে কি সুন্দর মিশে গেছে। তো সবাই এভাবে চেষ্টা করলে ওভেনে মাছের বারবিকিউ করে খেতে পারো, খুব সহজ পদ্ধতিতে।
আমার ভিডিও যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে